সংসদ ভবনে চেয়ার ফিক্স করে দেব, শুধু নবীকে মাটি মানো, খোদার কসম 10,000 কোটি টাকা দিলেও আমার মধ্যে নবীজিকে মাটি বের করতে পারবেন না। ফটিকছড়িতে বাগমারা গাউসুল আজম জিলানী জামে মসজিদ ময়দানে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত। 22 জানুয়ারি বুধবার ফটিকছড়ি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ নাজিমুদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে বাগমারা গাউসুল আজম জিলানী জামে মসজিদ ময়দানে গাউসুল আজম জিলানী জামে মসজিদ পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরসে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহায়ে আজদাহুম এবং হযরত গাউসুল আজম মাইজভান্ডারী উরস শরীফ উদযাপন উপলক্ষে দ্বিতীয়তম আজিমুশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে উদ্বোধকের বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক দানবীর মোহাম্মদ আইয়ুব আলী। প্রধান অতিথি বক্তব্য রাখেন খলিফায়ে হালিশহর দরবার শরীফ হযরত মীর আহমদ মুনিরি রহমতুল্লাহ আলাইয়ের একমাত্র খেলাফত প্রাপ্ত বড় শাহজাদা পীরে মুকাম্মেল রাহাবারে তরিকত হজরতুল আলহাজ আল্লামা শাহ সুফি কাজী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরি মদ্দিজিলুল আলী। মেহমানে আলা ছিলেন ফটিকছড়ি জামিল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হজরতুল আলহাজ আল্লামা মুফতি মোহাম্মদ তৈয়ব খান আল কাদেরী। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন হজরতুল আলহাজ মাওলানা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী। প্রধান আকর্ষণ ছিলেন চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুদাররিস হযরত মাওলানা জয়নুল আবেদিন কাদেরী। শুধু আপনার কাছে একটা জিনিস চাইবো, একটা জিনিস, নবী প্রেম। আমাকে দেন, আমি আমার সিনা আপনাকে দিয়ে দেব, আর কিচ্ছু আমাদের দরকার। কথা বল, ঠিক কিনা? কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? মনে রাখবেন, ফিতনার জমানা চলছে, ফিতনার যুগ চলছে, ঠিক কিনা বলেন না? চাকচিক্যতা দেখে, ক্ষমতা দেখে, দুনিয়ার সামান্য নিয়ামত পেতে গিয়ে নবীর মুহাব্বত যেন হারিয়ে না যায়। জয়নুল আবেদিনকে যদি বলেন সংসদ ভবনে চেয়ার ফিক্স করে দেব, শুধু নবীকে মাটি মানো, খোদার কসম 10,000 কোটি টাকা দিলেও আমার মধ্যে নবীজিকে মাটি বের করতে পারবেন না। 10 লক্ষ কোটি টাকা দিলেও আমার মুখ দিয়ে নবীজিকে মানুষ আমার মতো বের করতে পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ আমি জানি যে কেউ আপন না, সব কিছু ফেক, ফেক, ফেক। মোটরসাইকেলের পিছনের বন্ধু ফেক, কালকে থাকবে না। অফিসের কলিগ কালকে থাকবে না। ব্যবসায়িক পার্টনার কালকে থাকবে না। কবরে যাওয়ার পরে কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে যার আশায় যাবে। আমি তো বলি, আল্লাহ তাড়াতাড়ি মরণটা দিয়ে দাও, তাড়াতাড়ি দিদার হয়ে যাক। সেদিন আমার জীবনের উপলব্ধি। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ বদরউদ্দিন আল কাদেরী, হযরত মাওলানা মুহাম্মদ রাশিদুল ইসলাম আল কাদেরী, হযরত মাওলানা মুহাম্মদ একরামুল হক আল কাদেরী। নাতে মুস্তাফা পরিবেশন করেন শায়ের মুহাম্মদ মহিউদ্দিন তানবীর। সঞ্চালনায় ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ একরামুল হক আল কাদেরী। মাহফিল পরিচালনা কমিটির সদস্য আলাইন প্রবাসী নাজিমুদ্দিন, সৌদি প্রবাসী মুর্শেদ, সৌদি প্রবাসী নাজিম, মোহাম্মদ কুরশেদ, সুমন, আহসান, আদনান, গিয়াস, উসমান, সাজিদ, সাকিব সহ এবং অন্যান্যরা সাহায্য সহযোগিতা করেছেন। ওমান, কাতার, দুবাই, আলাইন, সৌদি আরব থেকে অত্র এলাকার প্রবাসীরা অনেক সহযোগিতা করেছে। এলাকাবাসী ও প্রবাসীদের জন্য আদে জুহর, খতমে কুরআন, খতমে গাউসিয়ার আয়োজন করে দোয়া করা হয়। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আরব মানুষ, আরব যুব সমাজ, ছাত্র সমাজ, আরব যে বিভিন্ন জনের কাছে যায়, সাদা কালেকশন করে মানুষ আয়োজন করছি।
ইয়ে যাতা হতানো ইয়ে যাতা হতানো হয়তো কিলা হতানো না ইয়ে ভাবে একটা জালে জমা দিতে পারে কিন্তু আর উড়ন্তি বয়সের ফর্ম যেও ডিজেল লাই আই লড়াই ডিজেল লাই আই ইতারা গাড়ির মুখোমুখি হই ইতার আল্লাহ সমস্যাই ও ঠিক না এই ডিজেল পার্টিটা বন্ধ করি রে আগে জিলানি মসজিদের মাঠে যায় একটা সুন্নিয়তের বড় মাহফিল আয়োজন করতে কি ফয়ের মাধ্যমে আসো বললা হয়তো আরো বড় ভুল ত্রুটি করতে হবে ইনারা সংশোধন করতে আর যদি বড় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আরো ভুল ত্রুটি করতে হবে এবং বড় ভুল ত্রুটি আজ একটা দায়িত্ব আছে আর খান্দলের আমার কাছে খরচের মাপ চাই ব্যাকুল মাপ করে দিও না